বাড়িঘর এলোমেলো করতে কার কার ভালো লাগে, আর এলোমেলো বাড়িঘরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কার কার ভালো লাগে। কার কাছে কোনটা ভালো লাগে জানি না, তবে আমার কাছে দুটোই ভালো লাগে। কারণ প্রয়োজনে আমি বাড়িঘর এলোমেলো করি, কাপড় চোপড় এলোমেলো করা হয় আর কি। আর প্রয়োজন শেষ হয়ে গেলে তখন বাড়িঘর যখন একদম এলোমেলো অবস্থায় থাকে সেটা দেখতে আমার মোটেও ভালো লাগে না। তাই আমি আমার পছন্দ অনুযায়ী সবসময় বাড়িঘর গুছিয়ে রাখতেই পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? এই তো সারাদিনে টুকিটাকি বাড়িঘর গোছানো নিয়ে চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সাথে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম বাড়িঘরের অবস্থা, মানে উপরের তলায় আর কি দুটো রুমের অবস্থা খুবই বাজে। ফার্স্টে আমি কাপড় চোপড় গুলা গুছিয়ে রেখেছি, তারপরে বিছানা ঝেড়ে পরিষ্কার করে দেন। বাড়িঘরের অবস্থা একদমই বাজে হয়েছিল, মানে এটা আমারই কাজ, আমি কাজের ক্ষেত্রে এগুলো ব্যবহার করেছি। কালকে বিকেল থেকে শুরু করে আজকে দুপুর পর্যন্ত আর কি এই কাজ করেছি। তারপর সবগুলো এক এক করে গুছিয়ে রাখার পালা, গুছিয়ে রাখছি। যেটা যেখানে রাখার প্রয়োজন সেটা সেখানেই রাখছি। আমি জানি আমার মতো করে প্রত্যেকটা আপুরই বাড়িঘর এলোমেলো থাকলে মাথাও এলোমেলো হয়ে যায়, কারণ অগোছালো বাড়িঘর কিন্তু আমরা মেয়েরা একদমই পছন্দ করি না, এটা ভালো লাগে না দেখতে। আর কথায় আছে মেয়েরা হচ্ছে ঘরের শোভা, মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী, তারা বাড়িঘর গুছিয়ে না রাখলে কে রাখবে? উপরের তালার রুম, তারপরও আমি বুঝি না যে এত ধুলাবালি কোত্থেকে আসে। প্রতিদিন অন্তত পক্ষে 2 বার তো ঘর ঝাড়ু দেওয়া হয়, তারপরও মানে এত ধুলাবালি বের হয় মনে হয় যেন 1 সপ্তাহ ঘর ঝাড়ু দেওয়া হয় নাই। আর ফার্নিচারের কথা তো নাই বললাম, মানে ম্যাক্সিমাম ফার্নিচারই বাসায় সাদা, এগুলো ধুলাতে যে কি অবস্থা দেখা যায়, মানে খুবই বাজে দেখায় দেখতে। আমি বিছানা ক্লিন করার পরে তো ড্রেসিং টেবিলের অবস্থাও দেখে একদম বাজে। তো প্রত্যেকটা ফার্নিচার আজকে ক্লিন করেছি, 2টা রুমেরই সুন্দরভাবে ক্লিন করে দেন। ঘরগুলো আমি পরিষ্কার করে কোনায় কোনায় যে ময়লাগুলো ছিল এগুলো সব বের করে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি, ক্লিন করে মুছে ফেলেছি। তো মুছার পর টাইলস ওয়ালা বাড়ি আসলে দেখতে অনেক সুন্দর দেখায়, বিশেষ করে সাদা টাইলস হলে তো কথাই নেই। আর বাড়িঘর ক্লিন করার সময় বিক্সল বা লাইজল সাথে একটু ইউজ করে নিলে অনেক সুন্দর ইজিলি বাড়িঘর ক্লিন হয়ে যায়, খুব সহজেই, মানে কষ্টটা কম হয়, একদম ঝকঝকে হয়ে যায়। পুরো বাসা ক্লিন করার পর এই যে সিঁড়িটা দেখতে বেশি সুন্দর দেখায়। তারপরে দেখেন ঘরের ফাইনাল লুকটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? মনে হচ্ছে এখন পুরো জান্নাতের একটা টুকরো এখানে। আসলে মানে গোছালো সব জিনিসই কিন্তু দেখতে ভালো লাগে, গোছানো মানুষ, গোছানো পরিবেশ, গোছানো বাড়িঘর সবকিছু। আর এই যে স্ট্যান্ডটা দিয়ে আর কি আমি ঘর মোছার যে স্ট্যান্ড দিয়ে ঘর মুছলাম, এটা অনলাইন থেকে অর্ডার করে আব্বু এনেছে। স্ট্যান্ডটা আমার কাছে খুবই ভালো লাগে, খুব ইজিলি বাড়িঘর পরিষ্কার করা যায়। স্ট্যান্ডের মধ্যে যে পানির একটা পট আছে, এতে পানি পুড়ে নিয়ে তারপর স্প্রে করার একটা জায়গা আছে, এখানে ধরে চাপ দিলে বা প্রেস করলে স্প্রে হয়ে যায় সুন্দরভাবে, বাড়িঘরও ক্লিন হয়ে যায়। মানে এক্সট্রা কোনো পানি বালতিতে করে আমরা যেভাবে অন্য মুছুনি দিয়ে মুছতে গেলে ইউজ করি, এটার ক্ষেত্রে তা করতে হয় না। এই তো দেখেন বাড়িঘর এখন কত সুন্দর দেখাচ্ছে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।